গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানাই। আজকের হচ্ছে গণেশ চতুর্থী। এই যে ছেলে সকালবেলা গিয়ে ভোরবেলা গিয়ে ঠাকুর নিয়ে চলে এসছে, গণেশ ঠাকুর। তাই পুজো হবে আজকের আমাদের বাড়িতে, গণেশ পুজো। দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। দেখার জন্য আমার অনুরোধ থাকলো। এই যে চান টান করে সকালবেলা বাসি ঘরে কাজ সেরে নিলাম, নিয়ে চান করে নিয়ে আর এই যে পুজোর জোগাড় করতে বসে যাচ্ছি, কেন আমাদের বামুন ঠাকুর চলে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে আমি এই যে পুজোর জোগাড়টা করব। এই দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটা আমার ছেলে নিয়ে এসছে পছন্দ করে। এদিকে আমি জোগাড় না করতে করতে আমাদের বামুন যে পুজো করে, বামুন দাদু, তিনি চলে এসছে। তা ওনার দাদুকে বললাম যে দাদু তুমি জোগাড় করো, আমি এদিকে তোমাকে হেল্প করে দিচ্ছি। তাই জন্য যে দাদু জোগাড় করছে, আমিও কিছু কিছু এগিয়ে দিলাম দাদুর হাতে হাতে। আমাদের বামুন দাদু যে পুজো করে, আমরা দাদু, ওনাকে দাদু বলি, ওই জন্য বামুন আর বলি না, আমরা বামুন দাদু বলেই ওনাকে বলি, দাদু বলেই ডাকি। এই যে এদিকে তুলসী মঞ্চতে একটু দুধ দিয়ে দিচ্ছে দাদু। এখানে এই যে দাদু পুজো শুরু করে দিয়েছে, আমি এই যে বসেছি, ছেলেও বসেছে, ছেলে শাঁখ বাজাচ্ছে। পুজো শুরু হয়ে গেছে। সকাল সকালই চলে এসছে দাদু পুজো করতে, 10:30টার মধ্যেই চলে এসছে। আর আমি এই যে ফল কাটার আর সময় পেলাম না, সব কিছু গুছিয়ে দিয়েছি, ফল কাটার সময় পেলাম না। তার জন্য ভাবলাম যে দাদু বলে যে গোটা ফলই দিয়ে দাও, পরে তখন কেটে নেবে ওখানে। তাই জন্য আমি গোটা ফল ধরেই দিয়ে দিলাম, ধুয়ে ধুয়ে সব গুছিয়ে দিয়ে দিচ্ছি গোটা গোটা ফল। দাদু পুজো করে নিচ্ছে, তারপরে কেটে সবাইকে প্রসাদ দিয়ে দেবো ওখানে। এই যে পুজো হয়ে গেলো, আরতি করে দিল দাদু। আর এই যে সব নমস্কার করছে, মেয়ে নমস্কার করছে। নমস্কার, আমিও নমস্কার করে নিচ্ছি ঠাকুরকে। এই চন্নমিত্র দিয়ে দিচ্ছি ছেলেকে মেয়েকে দুজনকেই চন্নমিত্র দিয়ে দিচ্ছি। দিয়ে ওদিকে পুজো টুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে আর এদিকে রান্নার দিকে চলে এসেছি। কারণ সকাল দিয়ে তো টিফিন টিফিন সেরকম কিছু খাওয়া হয়নি এদিকে পুজো জোগাড় করতে করতে। তাই জন্য এই যে রান্না বসাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তোমার নিরামিষই তো আজকের, এমনিতেই শনিবার আমাদের নিরামিষই, তার মধ্যে পুজো হয়েছে, নিরামিষই তো খাওয়া হবে। তাই তোমাদের দাদাভাই একটু বাজার করে এনে দিয়েছিল, একটু পনির এনেছিল, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, ওই দিয়ে সব রকমের দিয়ে একটা পনিরের তরকারি করব। আর এদিকে হচ্ছে যে ওই যে জিরা রাইস করে দেবো, ছেলে মেয়ে বায়না করছে আমার তাহলে একটু জিরা রাইস করে দাও। তাই বললাম ঠিক আছে, শুধু ভাত খাবি কেন, একটু জিরা রাইস করে দিচ্ছি। আর এখানে যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওই আদা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর তেলের মধ্যে না আদা বাটা বা কাঁচা লঙ্কা দিলেই মানে ছিটকায়, ওই জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম, অল্প করে হলুদ দিয়ে। আর ওর মধ্যে ক্যাপসিকামটা বেশি ভাজবো না, ওই জন্য মশলার মধ্যেই দিয়ে দিলাম। আর জিরে ধনে সব দিয়ে দিচ্ছি মশলা। একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কেন আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, ওই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম না, একটু কাশ্মীরি লঙ্কাটার গুঁড়োটা দিয়েছি। দিয়ে মশলাটা একটুখানি নেড়ে নিয়ে আর এই যে টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা কষে নিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দেখো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই যে ভেজে রেখে দিয়েছিলাম আলু গাজর সব ভেজে রেখে দিয়েছিলাম, সবজিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এদিকে একটু পোস্ত আর হচ্ছে যা কাজু বাদাম বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। এই যে ফুটে গেছে ঝোলটা, আর এদিকে ফুলকপি আর পনিরটা ভেজে রেখে দিয়েছিলাম, ফুলকপি আর পনিরটা দিয়ে দিলাম। বেশি করে তরকারিটা করলাম, কেন খাবে তো, ওইটা দিয়ে একটা তরকারি দিয়ে খাবে, তাই জন্য একটু তরকারিটা একটু বেশি করেই করেছি। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি,
কারণ নিরামিষি তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, স্বাদটা ঠিক আসে না, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। দিয়ে জিরা রাইসের জন্য যে জিরেটা বেশি করে দিয়েছি, সাদা তেল দিয়ে জিরে বেশি করে জিরেটা দিয়ে জিরেটা ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে আর ওর মধ্যে ভাতটাই যে দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে ভাতটাকে জিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভাত করেছিলাম যখন তখন একটু নুন দিয়েছিলাম জলের মধ্যে, আবার একটু দেখছি নুনটা কম আছে, তাই জন্য আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়ে দেবো, এই যে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভাতটা ভালো করে মিশিয়ে নেব। এই ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই যে ধনে পাতা কেটে রেখেছিলাম, জিরা রাইসে দেখবে একটু ধনে পাতা দিলে গন্ধটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। এই ধনে পাতা কেটে রেখেছিলাম, ওই ধনে পাতাটা দিয়ে দিলাম। আর এই যে ছেলে মেয়েকে খাবার বেড়ে দিয়েছি, ছেলে মেয়ের খিদে পেয়ে গেছে, ওদেরকে খেতে